শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়টা আলোচনা করব। ত্রিকোণমিতি করতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন হয় ত্রিকোণমিতির 6টা অনুপাত। এখানে দেখো আমি বোর্ডে প্রথমে লিখে রেখেছি 6টা অনুপাত হচ্ছে কি sin θ, cos θ, tan θ, cot θ, sec θ, cosec θ। তাহলে এই 6টা অনুপাত আবার একটা আরেকটার বিপরীত। তাহলে আমরা এখানে দেখতে পারি sin θ, যেমন sin θ হচ্ছে তোমার cosec θ এর বিপরীত। তাহলে sin θ সমান লেখা যাবে কি 1/cosec θ। সেম ভাবে cos θ হচ্ছে তোমার sec θ এর বিপরীত। তাহলে sec θ সমান লেখা যাবে cos θ সমান লেখা যাবে 1/sec θ। tan θ এর বিপরীত হচ্ছে cot θ। tan θ সমান লেখা যাবে 1/cot θ। এই হচ্ছে 6টা অনুপাতের একটা আরেকটার বিপরীত। অনুরূপভাবে sin θ সমান যদি 1/cosec θ হয়, cos θ সমান sec θ হয়, tan θ সমান cot θ হলে cot θ সমান হবে কি 1/tan θ। তারপর sec θ সমান হবে 1/cos θ আর cosec θ সমান হবে 1/sin θ। এই হচ্ছে 6টা অনুপাতের একটা আরেকটার বিপরীত। আমি সরে যাচ্ছি, ওইটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। আরো দুইটা আছে tan θ এবং cot θ। এই দুইটার বিপরীত হচ্ছে লেখা যায় tan θ সমান sin θ বাই cos θ আর cot θ সমান হচ্ছে তোমার cos θ বাই sin θ। এই হচ্ছে আর দুইটা। এই 6টা অনুপাত আমাদের অবশ্যই জানতে হবে, না হলে ত্রিকোণমিতি অঙ্ক কোনোভাবেই করা পসিবল নয়। আচ্ছা, এই হলো আমাদের 6টা অনুপাত। তারপর আমাদের আরো কিছু জিনিস জানতে হবে ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে। এটা হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের থিওরি। এটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা জানতে গেলে আমাদের আবার সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করতে হবে। আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, খালি হাতে আঁকতেছি, একটু বাঁকা দ্বারা হইতে পারে। এই হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, ওই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যেমন এখানে আমরা ওই কোণটার সমকোণ ধরতে পারি। তাহলে আমরা যদি এটাকে চিতা ধরি, যেমন এ বি সি, এখন আমাদের ওইটার ক্ষেত্রে জানতে হবে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি একটা কোণকে চিতা ধরি, যে কোণকে চিতা ধরবো ওই কোণের সাথে আমরা ও ত্রিভুজ আর ভূমি পাবো, আর কোণের বিপরীত বাহুটাকে বলা হবে কি লম্ব। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এই যে দেখো আমরা যে পিথাগোরাসের উপপাদ্যটা বা থিওরিটা লিখলাম, এটার মধ্যে অতিভুজ, লম্ব, ভূমি তিনটাই আছে। তাহলে আমরা ওই ত্রিভুজ থেকে আমরা অতিভুজও পাবো, লম্বও পাবো, ভূমিও পাবো। এখন কথা হচ্ছে এরকম ভাবে যদি আমাদের দুইটা মান দেওয়া থাকে তাহলে তৃতীয় মান বের করতে পারবো, অথবা sin θ, cos θ, tan θ যে কোনো একটার মান যদি দেওয়া থাকে তাহলে আমরা ওই ত্রিভুজে বসায় অপর অনুপাতগুলোর মানও বের করতে পারি। ওই জিনিসটা আজকে আমরা দেখব। তাহলে এটা শেষ হলো। এখন আমরা sin θ, cos θ, tan θ, cot θ, sec θ, cosec θ ওইগুলার ত্রিভুজের ক্ষেত্রে মানগুলা বের করবো। যেমন sin θ সমান হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, cos θ সমান ভূমি বাই অতিভুজ, আর tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটা যদি আমরা জানি তাহলে বাকি তিনটা এগুলার বিপরীত হয়ে যাবে। এখন দেখো sin θ সমান লম্ব বাই অতিভুজ, cos θ সমান ভূমি বাই অতিভুজ, tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এই যদি হয় তাহলে ওই জিনিসটাও আমাদের মনে রাখাটা
কষ্ট হয়ে যায়, কারণ আমরা যখন প্রথম দিকে পড়ি এগুলো মনে থাকে না, ভুলাই ফেলি। যেমন লম্ব বা অতিভুজের জায়গায় অতিভুজ বা লম্ব হয়ে যায়, ভূমি বা অতিভুজের জায়গায় অতিভুজ বা ভূমি হয়ে যায়, বা ভূমি বা লম্ব হয়ে যায়। ওইটা সহজে মনে রাখার জন্য আমি যখন নবম দশম শ্রেণীতে পড়ি তখন আমার স্যারে একটা বলছিল, ওইটা আমার আজও মনে আছে। আমি এটাই ফলো করি এখন, আমি ওইটা অনেক সময় ফলো করে লিখি। ওইটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যদিও ওইটা কোনো ফর্মুলা না, এমনিতে মনে রাখার জন্য। যেমন লালু আইরি, ভুলু আইরি, লালু ভুলু। মনে করো লালু আর ভুলু এরা দুই ভাই, ওদের মা ডাকতেছে লালু আইরে ভুলু আইরে লালু ভুলু, মানে দুইজনকে আলাদা আলাদা ডাক দিয়ে আবার একসাথে ডাক দিচ্ছে। এখন আমরা এখানে চিন্তা করতে পারি, লালু মানে লম্ব, আইরে মানে অতিভুজ, ভুলু মানে ভূমি, আইরে মানে অতিভুজ, লালু ভুলু লম্ব ভূমি। দেখো এটা যদি আমরা ডিভাইড করি তাহলে লালু বাই আইরে মানে লালু আইরে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে সাইন থিটা। ভুলু আইরে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কস থিটা। লালু ভুলু এটা হচ্ছে টেন থিটা। এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো, খুব ইজিতে এই লম্ব ভূমি অতিভুজ এগুলা মনে রাখতে পারবা। আশা করি এটা খাতায় উঠিয়ে নিবা এবং এক দুবার প্র্যাকটিস করলে মনে রাখতে পারবা। তারপর আমরা এটা দিয়ে একটা অঙ্ক করতে পারি। অঙ্কটা করলে তোমাদের ওই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা কিভাবে হয়, যেমন তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের 2 নম্বর একটা অঙ্ক দেখো, 9.1 এর 2 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে কি sin থিটা সমান sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো বা বের করো। তাহলে আমাদের দেওয়া আছে হলো, আমাদের অঙ্কটা হচ্ছে এটা, আমি অঙ্কটা একটু লিখি। sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাত বের করো। নির্ণয় করো। তাহলে আমরা সাইন এর সমান দেওয়া আছে, সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি তোমাদের সহযোগে বুঝতে, দেখো সাইন এর সমান 3/4। এখানে যদি আমরা এটা যদি এ কোণ ধরি, কারণ যেহেতু আমরা এক কোণটা দেওয়া আছে এ বি সি মনে করো, তাহলে এটা হবে আমাদের অতিভুজ। অতিভুজ কত দেওয়া আছে, লম্ব বাই অতিভুজ মানে 4, আর লম্ব দেওয়া আছে আমাদের 3। তাহলে আমাদের বের করতে হবে কি ভূমি। ভূমি যদি বের করতে হয় আমরা সূত্রটা জানি কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে ভূমি। ভূমিটা বাম পাশে নিয়ে আসি। ভূমি স্কয়ার সমান কি হবে, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে শুধু ভূমি সমান কি হবে, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন কথা হচ্ছে অতিভুজ কত আমাদের, অতিভুজ ছিল 4, মানটা বসে দেই 4 তার উপর স্কয়ার মাইনাস লম্ব কত আমাদের 3 তার উপর স্কয়ার। তো 4 এর স্কয়ার করলে হয় 16 আর 3 এর স্কয়ার হলো 9। 16 থেকে 9 চলে গেলে থাকে রুট ওভার 7। তাহলে আমাদের ভূমি কত আসলো, রুট ওভার 7। এখন বলো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যদি বের করতে যাই, আমরা তো মানগুলো জানা থাকলে এমনি বসাই দিতে পারি। যেমন এখানে ছিল সাইন এ সমান 3/4। এখন আমরা যদি এখানে কস এ সমান লিখি, কস এ সমান কি হবে বলো, কস এ সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি আমাদের রুট ওভার 7 আর অতিভুজ হচ্ছে 4, তাহলে বসাই দাও রুট ওভার 7/4। সেম ভাবে আমরা যদি অন্যগুলা করি, প্রত্যেকটাই আমরা করতে পারি। তাহলে ওই জায়গাটা আমরা একটু মুছে ফেলি, মুছার পরে বাকি মানগুলা লিখে তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো cos এর পরে হচ্ছে tan সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের
3, ভূমি কত আমাদের √7। এখন sin cos tan যদি পেয়ে যাই আমরা বাকিগুলা বিপরীতভাবে এমনি লিখতে পারি, যেমন cot এর সমান লম্ব মানে tan রে যদি উল্টাই দিই তাহলে 7/3। তারপরে cos এর বিপরীত হচ্ছে sec এর সমান হবে 4/√7। আর sin তো দেওয়া আছে, sin এর বিপরীত cosec এর সমান হবে 4/3। এই হচ্ছে আমাদের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতের মান বের করার নিয়ম। এবং এই অঙ্কটা বা এই ফর্মুলাটা নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে প্রত্যেক বছর একটা দুইটা আসেই। তোমরা দেখবা যদি নৈর্ব্যক্তিক সমাধান করতে যাও তাহলে অনেকগুলা প্রশ্ন পাবা যে ওইরকম ভাবে দেওয়া, সাইনের মান দেওয়া আছে, অন্যান্য ত্রিকোণমিতিক মান বের করা, অথবা ত্রিভুজ লেখা মান দেওয়া আছে, অতিভুজ ভূমি লম্ব, ওইটা থেকে যে কোনো দুইটা দেওয়া আছে, তৃতীয়টা বের করো। তাহলে আমরা ওই সূত্রটা ফেলে বের করতে পারি। আশা করি বুঝতে পারছো। সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্ট করে উৎসাহ দেবে। বাকি ত্রিকোণমিতি বাকি অঙ্কগুলো নিয়ে অন্য ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।